আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। আমাদের হাতে তাফসীর ও মুফাসসিরিনদের ইতিহাসের উপর একটা সুন্দর বই এসেছে। এর আরবি শিরোনাম হচ্ছে তারিখুত তাফসীর ওয়াল মুফাসসিরিন। বইটির সংকলক ও রচয়িতা হচ্ছেন ডক্টর গোলাম আহমদ হারিরি। তিনি জামিয়া সালাফিয়া ভারতের শিক্ষক ছিলেন এবং বিভিন্ন কার্যোপলক্ষে আমরা তার জীবনীতে দেখি তিনি কখনো সৌদি আরবের উম্মুল কুরা ইউনিভার্সিটি, কখনো মিশর, আলজেরিয়ার বিভিন্ন ইউনিভার্সিটিতে নানা রকম একাডেমিক দায়িত্ব পালন করেছেন। এছাড়াও পাকিস্তানের বিভিন্ন ইউনিভার্সিটিতেও তিনি কর্মরত ছিলেন। এটি তার একটি অনবদ্য গ্রন্থ না। এর পাশাপাশি তিনি আরো অনেক গ্রন্থ উর্দু ভাষায় অনুবাদ করেছেন। মিশর বিখ্যাত আলেমে দ্বীন আবু যাহরা কর্তৃক রচিত ইমামদের জীবনী তিনি উর্দু ভাষায় অনুবাদ করেছেন। ইমাম ইবনুল কাইয়িম রাহমাহুল্লাহ, ইমাম ইবনু হাজম সহ আরো অনেকের জীবনী তিনি উর্দু ভাষায় অনুবাদ করেছেন। এছাড়া তিনি আরো অনেকগুলো বইও রচনা করেছেন। তারিখুত তাফসীর ওয়াল মুফাসসিরিন এটি বাংলা ভাষায় একটি অত্যন্ত সুলিখিত এবং সুন্দর অনুবাদের বই এবং এই বইটি সম্পাদনা করেছেন ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ মদিনা বিশ্ববিদ্যালয় থেকে। তিনি ফিকহ বিভাগে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন এবং এখন অধ্যাপনার কাজে তিনি কর্মরত আছেন। আমরা এই বইটির মধ্যে অনেকগুলো গুরুত্বপূর্ণ অধ্যায় পাই। এখানে তাফসীর তাউইলের যে মর্ম এবং পার্থক্য সেটা তুলে ধরা হয়েছে এবং দ্বিতীয় অধ্যায়ে আমরা দেখি যে অনারব ভাষায় কোরআনের যে তাফসীরগুলো লেখা হয়েছে সে বিষয়ে খুব চমৎকার বেশ কিছু প্রবন্ধ এখানে আছে। তারপরে রিসালাত ও সাহাবায়ে কেরামের যুগে তাফসীর সম্পর্কে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় পরিচ্ছেদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম আল কোরআনকে কিভাবে বুঝেছিলেন সে বুঝটা এখানে খুব বিস্তারিতভাবে আলোচিত হয়েছে এবং তৃতীয় পরিচ্ছেদে সাহাবায়ে কেরামের মধ্যে যারা মুফাসসির ছিলেন তাদের আলোচনা এসেছে। পরবর্তীতে সাহাবায়ে কেরামদের পরে যারা তাবেঈনদের যুগে তাফসীর করেছিলেন সে মুফাসসির তাবেঈনগণের বিষয়টি আলোচিত হয়েছে এবং তৃতীয় অধ্যায়ে আমরা দেখি যে তাফসীর লেখা এবং সংকলনের যুগ নিয়ে এখানে বিস্তারিত কথাবার্তা এসেছে এবং এই অধ্যায়ের মধ্যে প্রথম পরিচ্ছেদে তাফসীর বিল মা'থুর বা বর্ণনা ভিত্তিক তাফসীর, পরবর্তীতে উদ্ভাবিত তাফসীর এবং ইসরাইলিয়াত ইত্যাদি নানা বিষয় এখানে আলোচিত হয়েছে। এবং তারপর আমরা দেখি যে পরবর্তী যে উলামায়ে কেরাম যারা এই তাফসীর শাস্ত্রে আরো অনেক সুন্দর অবদান রেখেছেন তাদের পরিচিতি এখানে এসেছে। যেমন মাআলিমুত তানজিলের ইমাম বাগাভীর কথা এসেছে। তারপরে তাফসীরুল কোরআনিল আযীম যেটি ইমাম ইবনু কাসিরের একটি অনবদ্য তাফসীর, সারা বিশ্বখ্যাত একটি চমৎকার তাফসীর, সেটিও এখানে চমৎকারভাবে তুলে ধরা হয়েছে। এভাবে আরো অন্যান্য গ্রন্থে, ইভেন হাদিস গ্রন্থগুলোতেও যে তাফসীরের বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা আছে সেটিও এই গ্রন্থে আমরা আলোচিত হতে দেখেছি। সব মিলিয়ে আমি বলবো এটি চমৎকার একটি রেফারেন্স গ্রন্থ। যারা আল কোরআনের তাফসীর নিয়ে পড়াশোনা করতে চান, গবেষণা করতে চান বা তাফসীর শাস্ত্রের বিভিন্ন দিক সম্পর্কে অবহিত হতে চান, মুফাসসিরিনের জীবনী এবং তাদের অবদান সম্পর্কে জানতে চান, এটি খুবই প্রামাণ্য একটি গ্রন্থ। আমরা আশা করছি আমাদের পাঠকবৃন্দ এ থেকে উপকৃত হবেন। এই গ্রন্থের একটি পর্যায়ে লেখক পরবর্তী সময়ে তাফসীর লিখতে গিয়ে যে বাতিল ফিরকাগুলোর উদ্ভব হয়েছে তাদের উপর আলোচনা করেছেন এবং বাতিল তাফসীরগুলো নিয়েও তিনি আলোচনা করেছেন। ফলে আমরা আশা করছি যে এই বইটি সবার জন্য অত্যন্ত উপকারী একটি গ্রন্থ হিসেবে সমাদৃত হবে। আমি এই গ্রন্থের লেখক এবং সম্পাদক সহ পাঠকবৃন্দের প্রত্যেকের জন্য দোয়া করছি। আল্লাহ যেন তাদের প্রত্যেকের শ্রম এবং তাদের জ্ঞান সাধনাকে আল্লাহ তাআলা কবুল করেন এবং এই গ্রন্থের মাধ্যমে আমাদেরকে উপকৃত করেন। হাযা সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।